আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। বাংলাদেশের সংবাদ। বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা, উনি আইন উপদেষ্টা, উনি একটা উক্তি করছেন যে খুব শীঘ্রই সৌদি আরবের সাথে এমন একটা চুক্তি হবে, যেই চুক্তি ভারত এবং পাকিস্তান দুই দেশের কোনো দেশের সাথেই হয় নাই। এই চুক্তিতে আমাদের যে প্রবাসী ভাইরা আছে, যারা রেমিটেন্স যোদ্ধা ভাই, আমাদের দেশটাকে যারা বাঁচায় রাখছে, ওনাদের কল্যাণ হবে, ওনাদের নিরাপত্তা বাড়বে, ওনাদের জন্য সুবিধা হবে। এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় সংবাদ আসছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা, সৌদির সঙ্গে চুক্তি হবে যা ভারত পাকিস্তানেরও নেই। প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে। এতে দেশটিতে থাকা কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বাড়বে। গত সরকার অনেকবার চেষ্টা করেও এই চুক্তি করতে পারেনি। ভারত ও পাকিস্তানের সঙ্গে সৌদির এই চুক্তি নেই। ছাত্র জনতার অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। গতকাল শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটির আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে মধ্যপ্রাচ্য থেকে কারামুক্ত হয়ে ফিরে আসা রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়। অধ্যাপক আসিফ নজরুল বলেন, আরব আমিরাত ও সৌদি আরবের কঠোর আইনের মধ্যে নিজের জীবন জীবিকা ঝুঁকির মধ্যে ফেলে আন্দোলনের প্রতি সংহতি জানানো বিরাট আত্মত্যাগ। তাই ও এ সম্মাননা জানানো পবিত্র দায়িত্ব। প্রবাসীদের জন্য সামর্থ্য অনুসারে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। একটা প্রবাসী হাসপাতাল করার অনেক ইচ্ছে আছে। প্রবাসীদের দাবি পূরণ করতে গিয়েও তাকে কথা শুনতে হয়েছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দেশটিতে পাঠানোর ব্যবস্থা করায় অনেকে গালাগালি করেছেন। মালয়েশিয়া থেকেও প্রবাসীদের কেউ কেউ মেসেজ পাঠিয়ে বলেছেন, এখানে যারা অবৈধ হয়ে আছেন তারা বৈধ হতে পারছেন না, আর নতুন করে দেশ থেকে আরো লোক আনা হচ্ছে। তবে বিদেশে যাওয়ার আগে জেনে বুঝে যাওয়া আহ্বান জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। তিনি বলেন, 8 থেকে 10 লাখ টাকা খরচ করে চলে যান, গিয়ে অনেকে কাজ পান না। সৌদি আরবে একটি জায়গায় প্রবাসী কর্মীদের এমন খারাপ অবস্থা দেখছেন, দেশের সবচেয়ে খারাপ বস্তিতেও কেউ এতটা খারাপ থাকে না। আহারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টার এক ফোনে আমিরাতের সাধারণ ক্ষমা বিষয়টি একটি বিরল ঘটনা। শুধু রাস্তার যুদ্ধ নয়, অর্থনৈতিক যুদ্ধ ছিল। রেমিটেন্স বন্ধ করে যেটা করেছেন প্রবাসীরা, এতে কোনো দেশের আইন ভঙ্গ হয়নি। বিপ্লবের পর নানা অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন প্রবাসীরা। বাড়তি রেমিটেন্স পাঠিয়ে সরকারের প্রতি টানা সমর্থন দিয়ে যাচ্ছেন প্রবাসীরা। কারামুক্ত হয়ে বিদেশ থেকে ফিরে আসা কর্মীদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, প্রবাসীদের আর্থিক ও সামাজিক পুনর্বাসনের মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে। আরব আমিরাত থেকে ফেরা 188 জনের প্রত্যেককে 50,000 টাকা করে মোট 94 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া গত 1 বছরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও বইএসএলের ম্যানেজার রিফাত তাসনিম। শুরুতেই দোয়া করা হয়, এরপর রেমিটেন্স যোদ্ধাদের আন্দোলনের উপর একটি তথ্যচিত্র দেখানো হয়।
কারামুক্ত প্রবাসীদের দাবি। বিশেষ সম্মাননা ও অনুষ্ঠানে আরব আমিরাত থেকে ফিরে আসা 3 জন প্রবাসী কথা বলেন। তাদের দাবি মোটামুটি একই, তারা আবার কাজে ফিরতে চান। আরব আমিরাতের কারাগারে এখনো বন্দী থাকা 26 জনকে মুক্ত করতে সরকারকে অনুরোধ করেন। তো প্রিয় দর্শক, যদি এরকম ভালো চুক্তি হয় যে রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা নিরাপত্তা পাবে, ভালোভাবে থাকতে পারবে এবং তাদের ভিসা এক্সটেনশন এবং অন্যান্য ব্যাপার সেবার সুবিধা হবে, তাহলে তো ভালোই, এবং আমরা এটিই চাই। প্রিয় দর্শক, আপনাদের যদি এ ব্যাপারে কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।